তো বার্থডে সেলিব্রেশনের প্রস্তুতি পর্ব আজ 3-4 দিন আগে থেকে শুরু হয়ে গেছে। তো আজকে একদম জোর কদমে চলছে। দেখো কত বেলুন ফুলিয়েছে, দেখো টপ টপ করে হয়ে যাচ্ছে এই মেশিনটাই করে। বাইরেটাও প্যান্ডেল হয়ে গেছে। তো এখন বাজে 6টা 20 আর ওই আনাজের খোসাগুলো কাটার পরে না রেখে দিই, ওই গাছগুলোই মানে গাছের গোড়ায় দেবো বলে। তো সেটাই এখন রাখতে এসেছি। তো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে গা হাত ধুয়ে চুলটা আঁচড়ে এখন এলাম, গিয়ে সন্ধে দেবো। এখন বড় বেলা তো ওই 6:45টার দিক করে অন্ধকার নামে। অনেকের জায়গায় সন্ধ্যের প্রদীপ মানে দিচ্ছে, ঘন্টা শোনা যাচ্ছে। তো ছাদে এসেছি, পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছি, একটু আগে দেখালাম না যে বেলুন ফুলাচ্ছে। তোমাদেরকে বললাম যে ইনভিটেশন কার্ড পেয়েছি, ঘর মালিকের ছেলের হচ্ছে যে 16 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে ধুমধাম করে মানে জন্মদিন হচ্ছে। তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে শেয়ার করি আজকে ফাঁকাই। কাল বৃহস্পতিবার, কালকে মানে সেলিব্রেশন হবে। তারপর আরও 2-3 দিন ধরে গান হবে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। তো এখন প্যান্ডেলটা দেখাই চলো। ছাদে প্যান্ডেল হয়েছে, হনুমান চালিসাটা নিচে হবে, এখানে খাওয়ান দাওয়ান হবে। এখন লাইটিং খাটাচ্ছে, গাছগুলো ওদিকে ছিল এখন এদিক করে দিয়েছে। পুরোটাই এদিকটা প্যান্ডেল করেছে। এই যে এই সাইডে গাছগুলো ছিল, গাছগুলো এখন ওদিক করে দিয়েছে। তবে গৌরী যাইছিলা কোউ ঠাকুরের ভোগ্য কাটাচ্ছে না। এই মোর ভিডিও কল করে দাও, ভিডিও কল করে দাও ঠিক সজানা পরে কি ছাড় দেবি সানা দিব কি। বড়মশাই ফোন করে বলল নিচে আসতে, দোকান সদা কিছু কিছু ফুরিয়ে গিয়েছিল, তো সেটাই করেছে। বললো নিচ থেকে এসে নিয়ে যা, আর দোকানকে যাব না, সে রাতের দিক করে আসবে। আর এখন কটা বাজে? 8টা 12। পড়তে বসতে বলছি, পড়তে বসেনি। এই যে লাইটিং মাইটিং টাঙিয়ে দিয়েছে, গেটও করে দিয়েছে। নিচে আসলাম, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। যে ওড়িয়াতে লেখা আছে ষোড় পূজা উৎসব 16 হ্যাপি বার্থডে স্বাগত সুভাশিস, ডাকনাম শিবু। কখন থেকে পড়তে বসতে বলছি, পড়তে বসার নাম নেই। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরটা কত গরম। ছাদে প্যান্ডেল করে দিয়েছে, বলে ছাদে গেলেও খুব হাওয়া, যদিও ছাদে যাওয়া হয়নি। আর রাতে ভাবছি রুটি করব শুধু, আর ঘুগনি তো সকালবেলা করেছিলাম, ওটাই রেখে দিয়েছি ফ্রিজে। কষা করেছিলাম, তাড়াহুড়ো করে আর জল দিইনি, বললাম না মোটর ব্যাট করছে, ওইটাকেই জল দিয়ে ফুটিয়ে আর একটু সিদ্ধ করে নেবো, পাতলা করে নেবো। আর 1 মুঠা ভাত আছে, দেখি একটু পারিত ডিম ভাজবো। রাতে এটাই ডিনারের মেনু ভেবে রেখেছি। আর কালকে তো এখানে কাল থেকে ভোজি হবে, চলবে মানে কাল থেকে মানে কালকে দুপুরবেলা হবে, এখানে খাওয়া দাওয়া হবে, আর রাত্রেবেলা হবে মণ্ডপে। শেয়ার করবো তোমাদের সাথে। কোথায় গেল বর মশাই, এখনও পাত্তা নেই। নিচটা মাউসিদের, ওখানে হচ্ছে হনুমান চালিসা হবে। ছাদে হয়েছিল আগের বার 2-4 বছর আগে, মাউসি উঠতে পারবে না, ওই জন্য নিচে হবে। বস্তাটা কি গিফট দিল? ভারী আটা আছে বলে, প্রচুর ভারী আটা, বিরিয়ানির চাল, ময়দা, বেসন। বলতে বলতে এসছি, বস্তাটা ব্যাগ নিয়ে যায়নি, বস্তাটা মনে হচ্ছে দিল। তো চলো কি কি আছে দেখাই। যা যা বলেছি ওই সবই আছে। এই যে রিফাইন তেল, আর কি গোটা জিরে, এটা আবার অন্য কোম্পানির জিরে, কেমন হবে কি জানি। এইটা কি? এটা মনে হচ্ছে ফ্রির মাল, কোনো কিছুতে বোধহয় ফ্রি দিয়েছে, নইলে আমি এটার কথা বলিনি, না বললে আনার কোথাও নয়। এটা বেসন, এইটা ফ্রাইড রাইসের চাল, ইন্ডিয়ান গ্রেট বাসমতি রাইস। এটা মিজরি আমি সেদিনে নিয়ে এসেছি, 500 আছে, তবু বলছে আর কি ওজনের বলি দাও চলো বলে দিই মিজরিটা। ঘরে থাকলে আনা থাকবে, নষ্ট তো হবার নয়। এই যে সরষের তেল, এইটা কি পাস্তা খেতে চাইতো না, এখন আবার পাস্তা করছে, বলি 10 টাকারই প্যাকেট নিয়ে আসো। এখানে আছে ময়দা, আনা থাকে অ্যাকচুয়ালি এগুলো ঘরে, কখনই কি শখ যায়, তখন আনা থাকলে হাতের কাছে করতে সুবিধা হয়। সার্ফ, আর কি হলুদ গুঁড়া, কাজু বাদাম, আর কি আছে এখানে, নকুলদানা ঠাকুরের, আর আটা আছে ওই যে আশীর্বাদ আটা। চলো ওটা আর বের করলাম না। তো চলো এগুলো গুছিয়ে রাখি। কিন্তু এই 2 রকমের তেল একদমই আমার বাড়ন্ত, এগুলোকে ঢালতে হবে। সার্ফটাও সামান্য আছে, সবই আছে, বাট তেলটা খুবই বাড়ন্ত। তেলের জন্যই গিয়েছিল, ওই জন্য বলছে চলো আর কি টুকটাক যেগুলো ফুরিয়ে যায় এখান থেকে নিয়ে চলে এসেছি না। মটর ফুরিয়ে গিয়েছিলো, মটরটা এখান থেকে নিয়ে আসছি, ওই জন্য আর কি। মসুর ডালটা এখান থেকে আমি কিনে নিই, কারণ মানে মোটা কিন্তু সিদ্ধ হয় খুব সুন্দর, স্বাদ থাকে। আর ওখান থেকে মসুর ডাল আগে আনতো, ওই মোটা মসুর ডালটা না প্রচুর নোংরা থাকতো, ওই জন্য ওকে বলেছি মসুর ডাল আনার দরকার নেই।
এখন নকুলদানাটা আগে সরিয়ে রাখি ঠাকুরের। তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই। আর নিচে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম রাতে ডিনারটা কি হবে, ডিনার মেনু। তো এবারে মানে যখন দোকান সদা তোলা হয় তখন পুরো এক বস্তা করে তোলা হয়, আরও অনেক কিছু থাকে। এবারে এই কিছুদিন আগে দোকান সদা নিয়ে এসছে, কিছুদিন মানে হ্যাঁ 25-26 দিন হয়ে গেল, ওই জন্য মানে এত কম আসছে, নইলে আরও আসে না, আরও অনেক কিছু আসে। শুকনো লঙ্কা, তেজপাতা, ম্যাগির কথা আর বলিনি, যেহেতু এখন ছেলের হচ্ছে যে স্কুল ছুটি আছে, তো ওই জন্য ম্যাগি দরকার নেই। ভাত মুড়ি সব থেকে আমার মনে হয় বেটার, ঠিক আছে। ম্যাগি ট্যাগি ওগুলো জাস্ট মুখরোচক। তো সব দেখে তো আজ জামাই ষষ্ঠীর বাজার, রুটিটা করতে গিয়ে ভাবলাম চলো একটু পরোটাই করে দিই বরবাবুর জন্য। পরোটাটা হয়ে গেছে, ওদিকে ঘুগনিটা বসিয়ে দিয়ে এসেছি, সিদ্ধ হচ্ছে, গ্যাস কমিয়ে দিয়ে এসেছি। আর বরমশাই যে দেখো বাড়িতে আজকে মাংস হয়নি বলে পকোড়া নিয়ে আসছে, তো চলো খেয়ে নিই। বরমশাই তো আবার পকোড়া খায়নি, পছন্দ করেনি। আর পকোড়াগুলো না খেতে ভালো, কিন্তু না মুচমুচে নয়, আমি বরং বাড়িতে করি, আমার সব থেকে বেশি ভালো লাগে। বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে বৃহস্পতিবার, আর এখন বাজে 9:53, ঠিক আছে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এই জাস্ট আমি পুজো করলাম, দেখো আজকেও এতগুলো অনেকগুলোই ফুল পেয়েছি। ওপরে ছাদে পাইনি, ওখান থেকে তুলেছি, কালকে যেখান থেকে তুলেছিলাম রান্নাঘরের জানলা থেকে, এই যে হলুদ গোলকে ফুল। তো এই দিয়ে পুজোটা সেরে নিলাম। একটু এই যে আলুর তরকারি বসিয়েছি, অনেক দিনের পর একটু তরকারি করছি, বাটি চচ্চড়ি, একদম লঙ্কা, নুন, হলুদ, পেঁয়াজ সব একসাথে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, তেল। তো ছেলের টিউশনের ছুটি হয়ে যাবে একটু পরে, তো বরমশাই দিতে এসে খেয়ে যাবে। তো কাজ সেরে নিয়েছি। আর ছাদে তো এখন আর জামা কাপড় মেলা যাবে না, পুরো ঘিরে দিয়েছে। বড়বাবুর জামা কাপড়গুলি জানলাতেই মিলে দিয়ে চুপুরপুর করে, জল ঝরে গেলে যখন রোদে লাগবে তখন দুটো দুটো করে শুকনো করে নিতে হবে। তো বাসি বিছানা ঝাড়তে বাকি ছিল, ছেড়ে দিলাম। আজ হচ্ছে গুরুবার, গোটা ঘরটা সার দিয়ে মুছলাম, সব দিনই প্রায় মুছা হয়, তো একদিন দুদিন ছাড়া গুরুবার ছাড়াও, তো জন্য অনেকটা সময় লাগলো। আর আলুর তরকারিটা খুবই অল্প করে করেছি, তার কারণ কালকে বরমশাই সেই পকোড়া নিয়ে এসেছিলো, তো যার কারণে রুটি খেতে পারিনি। রুটি পরোটা করেছিলাম, বেঁচে গেছে, ছেলেকে তো খাইনি, ও মুড়ি গেছে, ওকে একটা কোলা দিয়ে আর দুটো রুটি খাইয়ে টিউশন পাঠিয়েছি। আজকে আর টিফিন দিই না, আমি বললাম খেয়ে যা, কারণ 10টার সময় এসে রুটি খেলে দুপুরবেলা ভাত খেতে পারবি না। তো চলো আর দুটো ব্যক্তিগত খেয়ে নিই, আর বরবাবু মুড়ি খাবে। তো অনেকটা সকাল সকাল উঠা হয় জানো তো, খিদে পেয়ে যায়, বাট কাজকর্ম সারতে সারতে অনেকটাই লেট হয়ে যায়, এখন তো প্রায় 10টাই বাইরে যায়। তো চলো এটা আমার টিফিন, বড় মশাই আবার এইসব কোলা মোলা এইসব খায়নি জানো তো, রুটি মুটি সকালের বাসি রুটি থাকলে খেতে চায়নি, তো কি আর করা যাবে, ফেলে দেবো কষ্ট করে বানানো জিনিস। 11টা বেজে গেছে ছেলের টিউশন থেকে আসতে, বড় মশাই ভুল মানে দেখেছে ঘড়ি, ভেবেছে 9টার সময় দিয়ে এসছি, 11টায় আনতে যাবো, তারপরে 10:30 বেজে গেছে, এখনও কেন আসেনি, বলতে আবার নিয়ে আসলো। এই মুড়ি খেয়ে গেল দোকানে। আর আজকে তো রান্নাবান্না হবে না, ওই যে কালকে তোমাদেরকে দেখালাম ছাদে প্যান্ডেল হয়েছে, আজকে ওখানে সকালবেলাও মানে দুপুরবেলাও লাঞ্চটা হবে, আর রাতে ডিনারটা হবে সেই মণ্ডপে। তো চলো একটা শুয়ে এখন রেস্ট করি, কতদিনের পরে এরকম রান্না বান্না করতে হবে না, পুরো রিল্যাক্স রিল্যাক্সে রিল্যাক্স। এই গরমে না রান্না করাটা মানে পুরো বিশাল বড় একটা মানে বিশ্বযুদ্ধ বলতে পারো, ঘেমে নিয়ে এক নাক দিয়ে নাকের জল, চোখের জল, সবের জল বেরিয়ে যায়। তো যদি একবেলা দুবেলা না রান্না করতে হয় কতটা ভালো বলো, রান্না ভাতে গিয়ে বসে পড়বো। বিশেষ করে মেয়েদের তো ছুটি নেই, ঠিক আছে, কিবা নিরামিষ কিবা আমিষ সব দিনই ওই খুন্তি ঠেলতেই হয়, রান্নাঘরের ওই অফিস ঘরে ঢুকতেই হয়। তো আজকের অফিস ঘর থেকে রেহাই, ছুটি। তো চলো সন্ধ্যেবেলা আবার হচ্ছে যে ওই মণ্ডপে যাবো, সন্ধ্যে চলে যাবো, কি পালা গান মানে হয় বলছে ওদের, মানে নতুন দেখবো, দেখলে জানতে পারবো। তো তার জন্য কালকের ভিডিওটাই চোখ রাখতে হবে, পরের ব্লগটাই দেবো। তো চলো আজকের মতো টাটা, বাই।